হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। পজিটিভলি কিন্তু আপনার পার্সনের কথা ভাবুন। সে যে কোনো সিচুয়েশনে থাকতে পারেন, যে কোনো কানেকশানেই কিন্তু থাকতে পারেন। মনে করি দিয়ে এগুলো কিন্তু কালেকটিভ এনার্জি কালেক্ট করা হয় আপনাদের পার্সোনাল সিচুয়েশন জানবার জন্যে। সেখানে ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানবার জন্য অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং বুকিং করে নিতে পারেন, এবং যেটা কিন্তু ফ্রি হয় না। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক কি চলছে তার মনে। যে কোনো সিচুয়েশানেই কিন্তু থাকতে পারেন এবং যে কোনো কানেকশানে থাকতে পারেন। শুধু পার্টনারের নামটা, ছবিটা মনে ভাবুন পজিটিভলি। প্রেগনেন্সি বিউটিফুল। প্রথমেই যে কার্ডটা এসছে ভীষণ একটা পজিটিভ ভাইবস আছে এখানে। যারা ম্যারিড কাপল দেখছেন সেক্ষেত্রে তো নিশ্চয়ই আপনাদের কোনো প্রেগনেন্সি প্ল্যান সফল হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে আপনাদের দীর্ঘদিনের কোনো কর্ম পরিকল্পনা সফলতার দিকেই কিন্তু এগিয়ে গেছে, সেই ভাইবসটাই কিন্তু এলো এবং খুব পজিটিভ একটা কার্ড দিয়ে কিন্তু শুরু হলো। বিশেষ করে ম্যারিড কাপল যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের জীবনে কিন্তু নতুন কেউ আসতে চলেছে, কিংবা পরিবারও হতে পারে যে এরকম কোনো নতুন মুখ, নতুন সদস্য এসছে, এবং যাকে ঘিরে একটা কিন্তু আনন্দ অনুষ্ঠানে সবাই কিন্তু মেতেছেন। এছাড়াও কোনো নতুন কাজের সম্ভাবনা বা এমন কোনো কাজ আটকে ছিল যেখানে কিন্তু সফলতা এসছে, সেই ভাইবসটাও কিন্তু দেখা গেল। এবং আপনার পার্টনার কিন্তু আপনাদের এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু এগিয়ে যেতে চান, এবং আপনাকে কিন্তু ম্যারেজ মেটেরিয়াল হিসেবেই দেখছেন এবং নিজের লাইফ পার্টনার হিসেবেই কিন্তু আপনাকে ভাবেন, এবং আপনাকে নিয়ে কিন্তু তার প্ল্যানটা খুব দীর্ঘতর। যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা দেখা যাচ্ছে। ভীষণ পজিটিভ একটা কার্ডের ভাইবস আছে, অবশ্যই আপনারা ক্লেম করতে পারেন এনার্জি। তারপরে দেখা যাচ্ছে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে অবসেশন, হোল্ডিং অন, কান্ট লেট গো, ক্লিঙ্গিং। আপনার মেমোরিতে আচ্ছন্ন, কিছুতেই আপনার কাছ থেকে, আপনার স্মৃতির কাছ থেকে উনি মুক্তি পাচ্ছে না এবং সেটা পেতেও চায় না। মানে হতে পারে আপনাদের মধ্যে এখন হয়তো সাময়িক একটা সেপারেশন চলছে এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে লেট গো করে যায়নি। আপনার যদি মনে হয় আপনার পার্টনার আপনাকে লেট গো করে গেছে, তার তরফ থেকে আপনি কোনো পজিটিভ কমিউনিকেশন পাচ্ছেন না, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে নিয়ে ভীষণ অবসেসড হয়ে রয়েছে। এবং যে দুটো কার্ড এসছে সেটা বুঝতেই পারছে, শুধু অবসেশন নয়, আপনাকে নিয়ে কিন্তু উনি লং টার্ম ফিউচারের কথাই ভাবেন, এবং আপনার মেমোরিতেই উনি আচ্ছন্ন। আপনার ছবি দেখছেন, আপনার চ্যাট পড়ছেন, আপনাদের পছন্দের মুভি দেখছেন কিংবা গান শুনছেন, আপনাকে নিয়েই কিন্তু সে পাস্টেই ঘুরে বেড়াচ্ছে, সে অতীতেই আছে। যখনই তিনি ফ্রি টাইম পাচ্ছেন সে কিন্তু আপনাকে নিয়েই অতীত স্মৃতিচারণা করে যাচ্ছেন। রাউন্ড স্প্রিং, যদি সেপারেশন থাকে আপনার পার্টনারের তরফ থেকে মেসেজ এসছে যে অ্যারাউন্ড স্প্রিং আপনাদের মধ্যে কিন্তু সমস্ত দূরত্বটা ঠিক হয়ে যাবে। দেখবো আর কি রয়েছে। সেপারেশন তো রয়েছে, দেখুন এই কার্ডটাই এলো, সাইলেন্স, লঙ্গিং ফর ইউ, ডিস্টেন্স। আপনার সাথে কথা বলবার জন্য তার মনের মধ্যেই ইচ্ছা কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই সেপারেশনটাকে উনি তো একেবারেই মেনে নিতে পারছেন না, এবং এই যে দেখা যাচ্ছে স্প্রিং টাইম যেটা এসছে সেটা ততদূর অবধি সময়ও উনি হয়তো দিতে চাইছেন না। যদি ব্লকের সিচুয়েশন থাকে, যদি আপনি ব্লক করে থাকেন বা উনি ব্লক করলে তো আনব্লক উনি করেইছেন, কিংবা আপনিও যদি ব্লক করে থাকেন, উনি কিন্তু অন্য কোনো মারফতে, অন্য কোনো মাধ্যম দিয়ে, অন্য কোনো নাম্বার দিয়ে আপনার সাথে কিন্তু কানেকশানে আসতে চান, আপনার সাথে হায়ালো করতে চান এবং আপনার সাথে কথাবার্তাটা বলতে চান। এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে, এবং আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে চান এবং নিজের ইমোশনের কথাটা কিন্তু আপনাকে বলতে চাইছেন। এখানে ওয়াটার সাইন এসছে, কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং পার্টিকুলার এসছে বলে এখানে আমি বললাম যে ওয়াটার সাইনটা এসছে, কিন্তু এনার্জি ম্যাচ হয়ে পুরো রিডিংটাই কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করছেন উনি, কারণ আপনি ওনার জীবনে একটা নতুন দিশা দিয়েছেন এবং আপনার জন্যেই উনি নিজেকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তাও করছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনি তাকে অনেক বদলে দিয়েছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং পুরনো যে সমস্ত কথা নিয়ে আপনাদের মধ্যে যে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে সেগুলো কিন্তু ভুলে ইগনোর করে উনি আপনার সাথে কিন্তু ইমোশনালি অ্যাটাচ ফিল করছেন এবং ইমোশনালি এগিয়ে নিয়ে যেতে চান এই সম্পর্কটাকে, সেটাই কিন্তু ওনার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। 13 থেকে দেখবো কি আসছে।
এস অফ পেন্টিকলস, বৃষভকন্যা মকর রাশি এনার্জি রয়েছে। এখানে কিন্তু এই ব্যাপারটাই এলো, উনি কিন্তু আপনাকে একটা যে কমিটমেন্টই দিক না কেন, যে কথাটাই দিক না কেন, এতদিন হয়তো আপনার মনে হচ্ছে আপনার পার্টনার যে কথাই দিয়েছে কেন খেলাপ করেছে কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি নিজের প্রমিস রাখবার কথাটাই কিন্তু ভাবছে। এমন কোনো নয় কোনো খেলেও কিছু করবেন না, উনি নিজের প্রমিসটাকেই রাখবেন এবং যে কথাটা দেবেন সেই কথাটার মর্যাদা রাখবার কথাই কিন্তু উনি ভাবছেন এবং আপনাদের সম্পর্কটাকে একটা স্টেবিলিটি দিতে চান। যে ভিতটা আপনার মনে হচ্ছে হালকা হয়ে গেছে, গোড়ায় গলদ হয়ে গেছে, সেই ভিতটাকে কিন্তু উনি শক্ত করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। 13 থেকে কিন্তু বিউটিফুল এনার্জি 10 আপ আবারও আসছে। দেখুন প্রেগনেন্সি কার্ড দেশ রয়েছে এখানে 10 অফ কাপসের ব্যাপার, মানে আপনাকে নিয়ে ফ্যামিলি গড়ার প্ল্যানিংটাই উনি কিন্তু ভাবছে। আর এখানে ম্যারিড কাপলদের জন্য তো ভীষণ ভালো পজিটিভ ভাইবস এসে গেছে এবং আপনাদের গুড নিউজ এসছে সংসারে, অবশ্যই সেটা শেয়ার করবেন। যদিও ভালো ভাইবসে থাকলে কেউ রিডিং দেখে না, যদি পারেন তাহলে অবশ্যই, যদি চোখে পড়ে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, কারণ খুশির খবর অবশ্যই শেয়ার করা উচিত, তাতে অন্যরাও কিন্তু অনুপ্রাণিত হয়। এখানে দেখাই যাচ্ছে কিন্তু যে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে এত পজিটিভ ভাইবস রাখেন এবং আপনাকে নিয়ে কিন্তু ফিউচারে এগিয়ে নিয়ে যেতে চান। কারেন্ট এনার্জিতে কিন্তু ভরপুর ফিলিংস রয়েছে আপনার জন্য এবং আপনাকে ভীষণভাবে মিস করছে, আপনার সাথে দেখা করবার জন্য, আপনার সাথে কথা বলবার জন্য কিন্তু মরিয়া রয়েছে। 111 ভাইবস আছে, 111 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি আপনারা ক্লেম করতে পারেন। এখানে যে বার্থডেট আছে সেটা দেখা যাচ্ছে 1, 10, 19, 28। এই বার্থডেট দেখা যাচ্ছে ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে এবং বার্থ মান্থের মধ্যে কিন্তু জানুয়ারি, অক্টোবর, আগস্ট, জুলাই, জুন, মে মাস কিন্তু দেখা যাচ্ছে। তবে প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং। আর একটা কার্ড আমি দেবো, কারণ ভীষণ পজিটিভ আছে এনার্জি, বিউটিফুল এনার্জি, আপনারা অনেকে থাকতে পারেন কালেকটিভলি, আপনারা একটা স্পেশাল কানেকশানে রয়েছেন এবং 111 ভাইস এখানে এসেই গেল। এখানে 111 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি আপনারা ক্লেম করবেন এবং আপনাদের রিলেশনশিপে যদি অন অফ সিচুয়েশান চলতে থাকে তাহলে কিন্তু ডিভাইন দেখাচ্ছে যে কারণে, যে কার্মিক সিচুয়েশনের জন্য, যে সমস্ত মানে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনের জন্য যেগুলো এড়িয়ে যাওয়া যায় কিন্তু সেগুলো বড় হয়ে যাচ্ছিলো, সেই কারণগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং আপনাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা স্টেবিলিটি আসবে। কারণ এই কার্ডের ভাইবসগুলো খুব পজিটিভ আছে। এখানে যদি নেগেটিভ তাহলে কিন্তু হতে পারতো যে হয়তো লেট গো করে যাচ্ছেন, হয় আপনি নয় আপনার পার্টনার, কিন্তু এখানে প্রথম থেকেই দেখা যাচ্ছে কার্ডের ভাইবস ভীষণ পজিটিভ আছে এবং সেই জন্যই বলছি আপনাদের রিলেশনশিপটা যে কারণে ব্লক হয়েছে, যে কারণে সেখানে একটা দূরত্ব এসেছে, সেই দূরত্বটা কিন্তু দূর হয়ে যাবে এবং এখানে একটা নতুন শুভারম্ভ হবে, একটা একটা অধ্যায়, নিউ চ্যাপ্টার একটা শুরু হতে চলেছে আপনাদের রিলেশনশিপে, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনার পার্টনার কিন্তু ভীষণভাবে চাইছেন এবং উনি নিজের মন থেকে চাইছেন এই রিলেশনশিপটাকে গ্রো করবার কথাই, সেখান থেকে পিছু হটবার কথা বা পালিয়ে যাওয়ার কথা কিন্তু একদমই ভাবছে না। এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে এবং প্রত্যেকের সাইন কিন্তু এখানে এসে গেছে, অযথা সাইন নিয়ে কিন্তু ভাববেন না। আমি আপনার কারেন্ট এনার্জি দেখব যে আপনার লাইফে কি চলছে, কারণ আপনার পার্টনার আপনাকে ভীষণভাবে মিস করছে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। অপেক্ষা আর অপেক্ষা, আপনার পার্টনার যেমন চাইছেন আপনার সাথে যোগাযোগ করতে আর আপনিও অপেক্ষা করছেন। কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকে কিন্তু মানে ভীষণভাবে ইমোশনালি মিস করছেন এবং এখানে তো 5D লেভেলে আপনাদের কথা তো হচ্ছে, 3D লেভেলেও হচ্ছে না, কিন্তু 5D লেভেলে আপনাদের মধ্যে সেই ক্রেভিংটাও রয়েছে, আপনারা একে অপরের সাথে টেলিপ্যাথিক্যালি কানেক্টেডও এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে ভীষণভাবে ইমোশনাল আপনি হয়ে যাচ্ছেন এবং ইমোশনটা আসছেও, মানে কোনো কারণ নেই হয়তো আপনার চোখে জল আসছে, শুধুমাত্র এই কারণে যেহেতু আপনারা ইমোশনাল লেভেলে অ্যাটাচড রয়েছে। এখানে আপনার পার্টনার যেমন মিস করছে, আপনি যে ওয়েট করছেন সেটা কিন্তু দেখাই যাচ্ছে এবং হয়তো আপনার ট্রাবলও যাচ্ছে আপনার জব লাইফে। কাদের কাদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে, হতে পারে যে আপনার কারেন্ট জব সিচুয়েশনে হয়তো আপনার মন পছন্দ হচ্ছে না, আপনি যেখানে যে পজিশনে কাজ করছেন, কিংবা আপনি হয়তো জব সুইচ ওভার করতে চাইছেন এবং চেষ্টা করছেন কিন্তু হয়তো হতাশা বাড়ছে আপনার, সেখানে একটা ব্যর্থতা হয়তো দেখা যাচ্ছে। কাদের কাদের জব লাইফে এরকম একটা হচ্ছে, প্রফেশনাল লাইফে হতে পারে যে আপনি যেটা আকাঙ্ক্ষা করেছিলেন, যেটা ডিজায়ার ছিল, সেটা হয়তো আপনার ফুলফিলমেন্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজের অবস্থা যাচাই করতেই পারেন একটা ব্যক্তিগত রিডিং বুক করে। এখানে দেখা যাচ্ছে হতে পারে যে আপনারা হয়তো এরকম একটা সিচুয়েশান ফেস করছেন। এছাড়াও আপনার মনের মধ্যে এই ইচ্ছেটা রয়েছে যে আপনি আপনার পার্টনারের কাছ থেকে কোনো না কোনো একটা পজিটিভ ভাইবস কিন্তু এক্সপেক্ট করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে বিউটিফুল এনার্জি এবং আপনার মনে হয়েছে যে আপনাকে ইগনোর করা হয়েছে এবং এটা আপনার একটা খানিকটা মানে কি বলবো, আপনার একটা আনকনসিয়াস মাইন্ডেরও একটা দাবি যে উনি যে আপনাকে ইগনোর করেছে সেটা যেন তার মনের মধ্যে সেই ভাইবসটা যেন আসে, সেই বোধটা যেন হয়। এটা কারা কারা ভাবছেন, এটা দেখা যাচ্ছে আমার যে ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু ভাবছেন, তাদের অনেকের মনে হয়তো আসতে পারে যে আপনাকে অবহেলা করা হয়েছে এবং আপনি চান যে সেই ফিলিংসটা তার মধ্যে চালিয়ে যাক।
যে সে বুঝুক যে আপনি কেন আজকে তার থেকে দূরে আছেন, কারণ সে অবহেলা করেছে, আপনি তাকে অবহেলা করেননি, আপনি তাকে কখনো সেরকম কোনো ফিল করাননি, কিন্তু সে আপনাকে করিয়েছে এবং আপনি চান সেই বোঝাটা থেকে, সেই অনুভূতিটা থেকে সে অনেস্টলি আপনার কাছে আসুক এবং একটা কিছু বলুক। এই দেখুন এসেইছে, অ্যাপ্রিসিয়েশন উনি করবেন এবং এই সেপারেশনের ব্যাপারটা উনি কিন্তু মেনে নিতে পারছেন না, কারণ আপনি যেটা বোঝাতে চেয়েছেন উনি কিন্তু সেটা বুঝেছেন, কারণ অনেকে আছে এখানে স্পেশাল কানেকশানে রয়েছে। এই যে ইগনোর ফিলটা হয়েছে, আপনাকে যে ইগনোর করা হয়েছে, সেটা কিন্তু আপনি যে বোঝাতে চাইছেন সেই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে সেই ম্যানিফেস্টেশনটা আপনি জেনে হোক না জেনে হোক করেছেন এবং সেই রিয়েলাইজেশনটা তার মনের মধ্যে কিন্তু এসছে এবং সে কিন্তু নিজের থেকেই অনুতপ্ত হয়েছে এবং আপনার কাছে এসে কিন্তু সব কিছুর একটা সমস্যার সমাধান করতে চাইছেন, সেটাও দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা হয়তো রিসেন্টলি কোনো সমাজসেবামূলক কাজে হয়তো আপনারা যোগদান করেছেন, কিংবা এই ধরনের কোনো প্রকল্পের সাথে হয়তো আপনি জড়িত রয়েছেন। আপনি নেচার লাভার হতে পারেন, আপনার বাড়িতে পেটস থাকতে পারে, আপনি তাদের সেবা করছেন এবং আপনি এগুলো নিজের স্বতঃস্ফূর্ত হয়েই করেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার জীবনে একটা নতুন কোনো অপরচুনিটি আসতে চলেছে, কারণ এখানে আপনার জব লাইফে একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে, সকলের জন্য আমি বলবো না, অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার জব লাইফে একটা সমস্যা এসছে, কিন্তু সেখান থেকে আপনি একটা বেরোবার পথও একটা কিন্তু খুঁজে পাচ্ছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। দেখবো আর কি রয়েছে, বিউটিফুল এনার্জি, কমিটমেন্ট পাচ্ছেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারের সাথে আপনার সমস্যা মিটে গেছে এবং সেখান থেকে আপনি ছোটোখাটো কোনো কমিটমেন্ট পেয়েছেন, অনেকে ম্যারেজ প্রপোজাল পেয়েছেন এবং আপনার জীবনে একটা তো নিউ বিগিনিং হয়েছে এবং সেখানে একটা নতুন অধ্যায় সূচনা হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। বিউটিফুল ভাইবস আছে এবং এই পজিটিভিটি কিন্তু আপনারা 111 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি ক্লেম করবেন। এখানে আর যে বার্থডেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে 6 আছে, 7, 2, 11, 15, 24, 25, 16 এই বার্থডেটগুলো কিন্তু দেখা যাচ্ছে বার্থ মান্থের মধ্যে। ফেব্রুয়ারিও দেখা যাচ্ছে, এটা ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। 8 অফ পেন্টিকালস, 4 অফ সোর্স। অনেক খাটাখাটি করেছেন দেখা যাচ্ছে আমার যে ভিউয়ার্স রয়েছেন এখানে, আপনারা হয়তো কোনো কাজের জন্য, কোনো সফলতার জন্য, মানে কোনো একটা কাজের অগ্রগতির জন্য, কোনো একটা প্রজেক্টের জন্য, হয়তো আপনার এডুকেশনের জন্য, পর স্টাডির জন্য, কোনো এক্সামিনে পরীক্ষার জন্য আপনি হয়তো অনেক হার্ডওয়ার্ক দিয়েছেন, নিজের এফোর্টটা একদম 100%-এর ওপরে দিয়েছেন, সেখানে কিন্তু সফলতা আসবে। এবং দেখা যাচ্ছে যারা এফোর্ট দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু অলরেডি হয়তো সাফল্য আপনাদের জীবনে এসে গেছে। সাময়িক হয়তো শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে গেছেন এবং সেখানে কিন্তু আপনার রেস্টের দরকার, ডিভাইন কিন্তু সেটাও বলছে। অনেক পরিশ্রম করলে মানসিক একটা অবসাদ তো আসেই, মানসিক ক্লান্তি একটা আসে। ডিভাইন কিন্তু বলছে যে প্রপার রেস্টটাও দরকার, প্রপার বিশ্রামও দরকার, ফ্যামিলির সাথে সময় কাটান। এছাড়াও হতে পারে হয়তো ফ্যামিলিতে আপনার কাজের কোনো সমালোচনা হয়েছে যেগুলো হয়তো নিয়ে আপনি অনেক বেশি বিব্রত হয়েছিলেন, তো সেখানেও কিন্তু দেখা যাচ্ছে একটা ব্যালেন্স আসবে, সেখানে একটা সমন্বয় তৈরি হবে। ডিভাইন কিন্তু এটাই শো করছে, হার্ডওয়ার্ক করেছে যারা, পরিশ্রম করেছেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য আপনাদের জীবনে আসতে চলেছে। এবং সঠিক পরিকল্পনা করুন এবং যদি দরকার মনে হয় তাহলে কিন্তু মেডিটেশন করুন, হিলিং সেশন নিন এবং আপনার প্রপার যেটা রেস্টও দরকার, ডিভাইন কিন্তু সেটাও বলছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুরু হয় জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।